Hello guys, welcome to another video of Dream World Group. আজকের এই ভিডিওতে দেখাবো ডেজার্ট সাফারি পার্ট 2। যারা আগের পার্টটি এখনো দেখেননি আপনারা লিংকে গিয়ে দেখে নেবেন। সো ডেজার্ট সাফারির কিছু মজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখিয়েছিলাম, ডিউন ব্যাশিং, বাগি রাইডিং। সো এই ভিডিওতে দেখবো আমরা আরো ইন্টারেস্টিং জিনিসপত্র, যেমন হচ্ছে বেলি ড্যান্স, ফায়ার শো, ক্যামেল রাইডিং। সো স্টে টিউন টিল দি এন্ড অফ দ্য ভিডিও। লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন গাইস। আমরা ডুন ব্যাশিং শেষে এখন আমরা যাচ্ছি ক্যাম্পের দিকে, যেখানে আমরা দেখব বেলি ডান্স, ফায়ার শো, ক্যামেল রাইডিং এবং আমরা খাবো মজার একটা বারবিকিউ ডিনার। যদিও ডিনারটা এত বেশি বেটার ছিল না, বাট স্টিল ইট ওয়াজ গুড এনাফ আমরা যে প্রাইস দিয়েছি সেটার মধ্যে। গাইজ আমরা খুব শীঘ্রই আমাদের ক্যাম্প অ্যাপ্রোচ করছি। দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো গাড়ি সামনে আছে, সবাই আস্তে আস্তে ক্যাম্পের দিকে যাচ্ছে। অলরেডি একটা ক্যাম্প ক্রস করছি আমরা, আমাদের ক্যাম্পটাও চলে এসেছি আমরা। দেখেছেন ক্যামেল সামনেই রয়েছে। প্রথমেই আমরা ক্যামেল রাইডিংটা করছিলাম। তো এখানে একটা ছোট্ট একটা লাইন ধরতে হয়। তো এখানে রেমন ভাই, রিপা ভাবি, আঞ্জুম, হাজব্যান্ড সবাই ছিল, আমার ওয়াইফও ছিল। তো তাদেরকে আমি একটা ক্লিপে দেখাচ্ছি কিভাবে তারা ক্যামেল রাইডিং করছে। আর ওই সামনেই দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পটা, যেখানে আমরা থাকবো রাতে। তো রেমন ভাইয়ারা ফার্স্ট ক্যামেলে উঠলো, তারপর আঞ্জুমরা, তারপর আজমেন আর আমার ওয়াইফ আরশিন। সো ড্রিম নাইট ট্যুরস, আমাদের কোম্পানির সাথে নামটা কিন্তু মিল রয়েছে গাইস, ড্রিম ওয়ার্ল্ড গ্রুপ। সো ক্যাম্পটাও মোটামুটি বড়ই। ফার্স্টেই আপনারা দেখতে পাচ্ছেন একটা বেলি ডান্স শো। বেলি ডান্সের পারফরমেন্সের পরেই ছিল গাইস ফায়ার শোটা, এখনই আসবে। তো বেলি ডান্সে মেয়েটি তলোয়ার নিয়ে তারপর একটা স্টিক নিয়ে ডান্স করেছে। এখন আমরা দেখবো ফায়ার শোটা খুব শীঘ্রই। ফায়ার শোটা কিন্তু খুব ডেঞ্জারাস ছিল গাইস। আমরা যখন প্রথমে স্টার্ট করলাম দেখলাম সে ফ্লোরের মধ্যেও সে একটু আগুন ছিল, সে হাঁটছিল এবং লোকটির অলরেডি পায়ে একটু ইনজুরি ছিল আমরা দেখতে পেয়েছিলাম। বাট সে তাও খুবই দক্ষতার সাথে এই ফায়ার শোটা দেখিয়েছে, মানে খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই অ্যামেজিং ছিল শোটা। আপনারা অবশ্যই চোখ রাখবেন, দেখেন আমাদের স্ক্রিনে। গাইজ আগুন নিয়ে খেলা করা কিন্তু মুখের ব্যাপার না। সো আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে দক্ষতার সাথে সেই পারফরমেন্সটা দেখাচ্ছে আর্টিস্ট। সো এই ধরনের কয়েকটা শো আই গেস বাংলাদেশে যদি থাকতো ভালোই হতো, আমরা এরকম দেখতে পারতাম। আই থিঙ্ক বিভিন্ন কার্নিভালে অনেক দেশে এরকম শোকেস করা হয়। খুবই ডেঞ্জারাস ছিল গাইজ, আর এত ফাস্ট মুভমেন্ট করছিল এই ফায়ার শোটা নিয়ে। সো বুঝতেই পারছেন। সো গাইজ এই ফায়ার শোটার পর একটা ইন্টারেস্টিং একটা শো দেখেছি, যেটা হচ্ছে যে একটা লোক অনেকগুলো টুপি নিয়ে এসেছে এবং ঘুরতেই আছে। আই থিঙ্ক ইট কুড বি সেড যে এটা একটা স্পিনিং শো। আর লোকটা এত স্পিন করেছে যে মাথা না ঘুরিয়ে থাকতে পারতো না। তারপর সে একটা ঘাগরার মতো পড়েছিল, সেটা ঘুরতেই আছে। আমি একটু ডিনারটা শোকেস করলাম হালকা, অত লাস্টে গিয়েছি তাই ভালো পাইনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং লোকটার হাতে কিছু টুপির মতন ছিল, বাট টোকরি, আই ডোন্ট নো হোয়াট দ্যাট ওয়াজ। তো সে ঘুরতেই আছে। আস্তে আস্তে এরকম করতে করতে টুকরিগুলো বেড়ে গিয়েছিল, লাইক 5টা 8টা এরকম হয়ে গিয়েছিল। সে ঘুরতেই আছে এবং লাইটিংও শোকেস করা হয়েছিল। সো এটা খুবই ইন্টারেস্টিং ছিল, আমি এরকম শো কখনো আগে দেখিনি।
সো দেখেন যে কিভাবে করছে। গাইস ঘোড়ার স্পিডটা কিন্তু কম না, আপনারা এটা একটু খেয়াল রাখবেন। আর দেখেন এই যে তার মাথার মধ্যে অলরেডি অনেকগুলো টুকরিগুলো ছিল, সে অনেক ফাস্ট মুভমেন্ট করছিল, ঘুরছিল, পরে আস্তে আস্তে সেগুলো থ্রো করে দিয়েছিল। সো আমি ছোটোকালে আমার একটা স্টোরি ছিল, আমি এরকম ঘুরতে ঘুরতে আমার একটা কাঁচের টেবিল ভেঙে ফেলেছিলাম। তো আপনাদের সাথে কখনো দেখা হলে স্টোরিটা জানাবো। আর আপনারা এখন স্ক্রিনে ভিডিওটা দেখেন যে কিভাবে সে মুভ করছে আর লাইট দিচ্ছে। দেখেন আস্তে আস্তে মাথার উপরও সে কিভাবে একটা পার্ট এনেছিল ঘুরতে ঘুরতে, আরও কিছু শোকেস করছে। সো খুবই ইন্টারেস্টিং ছিল এরকম ঘোরাটা, এটা কিন্তু সহজ ব্যাপার না গাইজ। আর নেক্সট ডে আমাদের বেলি ডান্স 2 পারফরমেন্স। সো বেলি ডান্সটা দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে। সো গাইজ মজার একটা ব্যাপার ছিল যে অনেকেই পার্টিসিপেট করছিল বেলি ডান্সটাতে। সো এখান থেকে একটা লোক পার্টিসিপেট করেছিল, এটা দেখতে খুবই ফানি ছিল, লাইক সিঙ্ক্রোনাইজ করছিল। সো কেউ এক্সপেক্ট করছিল না যে সে এত পারবে আর কি তার সাথে সিঙ্ক্রোনাইজ করতে। আমি হলে তো জীবনেও পারতাম না। তারপর আমাদের গাইজ খাওয়া দাওয়া শেষের পর্ব, এখন বাসায় যাওয়ার টাইম। সো একটা জিনিস যে ছিল যে খুব তাড়াতাড়ি আমাদের চলে যেতে হয়েছিল, খাওয়ার সাথে সাথেই চলে যেতে হয়েছে। সো এটা এক্সপেক্ট করিনি, আই থট যে একটু টাইম থাকবে। তো তারপর আবার একটা সেকেন্ড পার্ট হয়ে গেল ডুন ব্যাশিংয়ের, যে রাতের দিকে আমরা যাচ্ছি এখন। সো রাত কিন্তু বেশি সময় না, অ্যারাউন্ড আই থিঙ্ক 9 এরকম 9টা বাজছিল। সো আমরা এখন এখান থেকে যাচ্ছি, তারপর আমরা বাসার দিকে যাব। আনোয়ার ভাই আমাদেরকে বাসায় ছেড়ে দিচ্ছিল, বাসায় দিয়ে আসছিল অ্যাকচুয়ালি। আর আমাদের সাথে দুইজন যে স্ট্রেঞ্জার ভাই বোন ছিল, যে তারা আমাদের সাথে এক্সপিরিয়েন্সটা করেছিল। যদিও আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বার আরও থাকলে আরও বেশি মজা হতো এক্সপিরিয়েন্সটা। তো আমি এখানে কিছু কথা বলছিলাম, সেটা আমি মিউট করে দিচ্ছি, আপনারা এই ভয়েস ওভারটা শুনে নেবেন। অ্যান্ড এই ধরনের এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই অ্যামেজিং গাইজ, যে তাদের কালচারাল একটা জিনিস বা তাদের মানে রিসোর্স, এটাকে তারা কিভাবে কাজে লাগিয়েছে এবং আমাদের জন্য একটা এন্টারটেইনমেন্ট এক্সপিরিয়েন্স তৈরি করেছে। সো দুবাইতে লিটারালি অনেক এই ধরনের এক্সপিরিয়েন্স আছে। আপনারা যারা দুবাই ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আমাদের ভিডিওটি লাইক না করলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর ঢাকাতে কারো প্রপার্টিজ লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং। ফলো ড্রিম ওয়ার্ল্ড গ্রুপ।